আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আপনাদের ভাইয়া আজকে ফোন দিয়ে বলতেছিল তাড়াতাড়ি রেডি হও জুই, তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। ইকরাম আর তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো আমিও ওর কথা শুনে আর ফেলতে পারি নাই, তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। এখন বাসার সামনে ও দাঁড়িয়ে আছে। চলেন তাহলে ও কোথায় ঘুরতে নিয়ে যায় দেখা যাক। আমরা রিক্সা নিয়ে নিয়েছি। রিক্সা দিয়ে ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগে, রাত্রে বিশেষ করে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমরা আসছি লক্ষ্মী বাজার। ও বলতেছিল তোমার পছন্দের মোমো খাওয়াবো আজকে। ইকরাম মাশাল্লাহ এখানে দাঁড়িয়ে আছে। আমি বলতেছিলাম মোমো খাওয়ালে হবে না, আমাকে কিছু কেনাকাটা করে দিতে হবে, জুতা কিনতে হবে আমার জন্য। ও বলতেছিল আচ্ছা তোমার যেটা পছন্দ ওইটাই নিবা, চলো তাহলে। তো জুতা দেখতেছিলাম, জুতাগুলো অনেক সুন্দর এখানে। আমার না ঠান্ডা লাগছে, কণ্ঠটা ভিন্ন রকম হয়ে গিয়েছে, আশা করি কেউ কিছু মনে করবেন না। এই জুতাটা দেখেন কত সুন্দর লাগতেছে, জানি না আপনাদের কাছে কীরকম লাগতেছে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এক জোড়া জুতা নিয়ে নিলাম। ও বলতেছিল আরও কিছু লাগবে কিনা বলো। তো আমি বলতেছিলাম চলো মাটির হাঁড়ি কিনবো। দেখেন কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে, অনেক কিছু পাওয়া যায়। তো আমরা দুজন দেখতেছিলাম। মাটির প্লেটগুলা অনেক সুন্দর। আর ছোটোবেলা আমরা এগুলাতে ভাত খাইতাম গ্রামের বাড়িতে, আর এখন এগুলো পাওয়া যায় না। তো একটা হাঁড়ি নিয়ে নিলাম। সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন। ধোসা নিয়ে নিয়েছে। তো আমরা এখন বসে বসে এগুলা খাবো। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইকরামকে দিচ্ছিলাম, বাট ওর নাকি এটা ভালো লাগতেছিল না, ও নিজের হাতেই খাবে, আমার হাতে খাবে না। ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার প্রচুর ঠান্ডা লাগছে, আমি কথা বলতে পারতেছি না, কেউ কিছু মনে করবেন না। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদিও আমি এত বেশি সুন্দরী না, তারপরেও বলতেছি। সবাই একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন। আল্লাহর অশেষ রহমত আর আপনাদের ভালোবাসায়। এই যে মোমোগুলো নিয়ে আসছি, এগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। ইকরামের জন্য জাল ছাড়া নিয়ে আসছিল, ও আমাদেরগুলাই খাচ্ছে, ওরগুলা খাবে না। মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে, সুস্থ রাখে, ভালো রাখে। আমরা বাসায় চলে যাচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।